অহংকার করেছিল ফেরাউন। ফেরাউন অহংকার করেনি বাবাজি? ও ভাই জানো যন্ত্রণেরা শোনা জার্মানিকেরা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে গিয়ে বললেন, ফেরাউন আমি আল্লাহ নবী মুসা জানিয়ে দিলাম, তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই সময় ফেরাউন বলেছিলেন, মুসা রে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম জগতের বড় খোদা। কি বললেন? জগতের বড় খোদা কে বলছে? ফেরাউন বলছে বড় খোদা। জি একটু দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মহব্বতে খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানা যন্ত্রণেরা শোনা চাঁদমানিকেরা, ও আল্লাহ নবী পাগলেরা, আল্লাহ নবী মুসা যখন এমনি করে ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দিতে গেলেন, ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করলেন। আর এমনি করে মুসাকে যখন দাওয়া করলেন, তাড়া করলেন, মুসা নবী যখন নীলনদের কাছে চলে গেল, আর এমনি করে মুসার পিছনে পিছনে ফেরাউন দাওয়া করেছে। মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি মুসা যে পালিয়ে যাব, আল্লাহর কোন রাস্তা নেই, আপনি একটি রাস্তা বলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মুসাকে আদেশ করলো, নবী মুসা যখন হাতের লাঠিটি জমিনে নদীতে ফেলে দিল, আমার আল্লাহ পাক রাস্তা বার করে দিলে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। রাস্তা পার হয়ে গেল। মুসা নবী এমনি করে আস্তে আস্তে নদী পার হয়ে গেল। যে এদিকে ফেরাউনের লোক লস্কর তার একের পর এক, তারাও যখন এসে দেখছেন যে মুসা কিভাবে রাস্তা তৈরি করেছে, যখন নদী যা পার হতে যাবে ঠিক মাঝ বরাবর চলে গিয়েছে, ওদিক থেকে মুসা বলছে, আল্লাহ আপনি তো রাস্তা তৈরি করে দিলেন, আমি পার হয়ে গেলাম, ওদিকে ফেরাউন তো আমাকে আবার ধরে ফেলবে। আল্লাহ বলছে, মুসা চিন্তা করিস না, ও দুনিয়ার বড় খোদা, তো মজা দেখ, ও অহংকার করেছে, তো আমি আল্লাহ অহংকার পছন্দ করি না। এ মুসা তুমি আশা বাড়িতে লাঠিটি নদী থেকে তুলে নাও। আল্লাহ পাক যখন আদেশ করলেন, মুসা যখন লাঠিটি নদী থেকে তুলে নিল, মুসার দল বল ছুঁয়ে আল্লাহ পাক হেফাজত করে নিয়ে ফেরাউনের দলকে আল্লাহ পাক নীল নদে চুপিয়ে শেষ করে দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ অহংকার পছন্দ করেন না, অহংকার করবেন তো সব শেষ। বাবা যে খুঁটি দেখেছেন তো, খুঁটি যে অনেক সময় রুই পোকা লেগে যায়, পোকা ধরে যায়, যে পোকা লেগে যায় যখন কি হয় বলে তিনি, খুঁটি ধরবে কোনো দাম নেই, কেন ভেতর ওই পোকা সব শেষ করে ফেলেছে। অহংকার আমার আল্লাহ সহ্য করতে পারে না। নমরুদ অহংকার করেছিল, আমার আল্লাহ পাক নমরুদকে কি দিয়ে মেরেছিল একটু বলেন, সব তো জানেন। হ্যাঁ আমার চাচাজন বলছে খোঁড়া মশা, জয়ী দুর্বল, খোঁড়া মশা নাকের মধ্যে ঢুকে গিয়েছে, সে খোদা বলে দাবি করছে। যে আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, বলে দাঁড়া তোর ব্যবস্থা করছি, তুই খোদা বলে দাবি করছি, তুই আমার একটা খোঁড়া মশার সঙ্গে আগে যুদ্ধ কর। বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ পাক যখন খোঁড়া মশা ভেতরে ঢুকিয়ে দিলেন, কোনো মতেই শান্তি পাচ্ছে না, বলছে কি হবে, জুতোর বাড়ি মার মাথায়। কি মারছে? দুনিয়ার খোদার কি মারছে গো, একটু কথা বলেন না। জুতোর বাড়ি মারছে। আমার আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, এই পৃথিবীবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, অহংকার তাকাব্বুর আমি পছন্দ করতে পারি না। কারণ অহংকার হলো আমি আল্লাহ আমার গায়ের চাদর, আমার চাদর নিয়ে যে টানাটানি করবে আমি আল্লাহ পাক তাকে শেষ করে দেব। দুনিয়ার বড় বড় যারা খোদা বলে দাবি করেছিল, আল্লাহর দুশমন যারা, আমার আল্লাহ পাক জুতোর বাড়ি মেরে মেরে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না।
আল্লাহ পাক এই জন্য অহংকার পছন্দ করেন না। আমরা জ্ঞানী গুণী মানুষ, আমরা বুঝদার মানুষ, যে এক্ষুনি বাজারে চলে যান, বাস্তব নিয়ে কিছু বলি একটু, নালে হবে না। যে কিছু ছকিনা মর্জিনা চকচক হয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে, আর একটা কালো পেনা ছেলে গেছে, বলছে নাম্বারটা হবে হবে, মানে কি বলতে চাইছে? কালো পেনা ছেড়ে না গিয়ে যদি একটা শাহরুখ খান যেত, ওই সর্বনাশ। গোপনে বলে কখন নাম্বার নিবি বল। যে কালো ছেলে নাম্বার দিতে চায় না, কারণ অহংকার, রূপের অহংকার। আমার আল্লাহ পাক অহংকার সহ্য করে না, শেষ করে দেবেন। জি তো বাবাজিরা, আমরা সকলে জ্ঞানী গুণী মানুষ, বুঝদার মানুষ। আমি ওদিকে যাব না। যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে, সকলকে চলে যেতে হবে, রেহাই নেই। মরতে গেলে মরণের মতো মরা দরকার। কেমন মরেছিলেন শোনেন। ও আমার ভাই জানা নজন সোনা যুবকেরা, সোনা চাঁদমানিকেরা, ও আল্লাহর ওলি পাগলেরা, আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন অন্তিম সময় হয়ে গেল, হুজুর আমার বিছানায় শায়িত হয়ে গেল। সন্তানদেরকে বলে, সন্তানেরা, ও আমার সন্তানেরা, চলে যাও চলে যাও, আমার মেজো ভাইকে গিয়ে ডেকে আনো। মেজো হুজুর কেবলা এসে বসলেন। মেজো ভাই জানকে ছোট হুজুর কেবলা বললেন, মেজো ভাই, ও আমার মেজো ভাই, আমি জুলফিকার দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না, কেন আমার মোসাদ্দেদে জামান আমাকে মৃত্যুর সংবাদটা শুনিয়ে দিয়ে গেলে। আল্লাহ নবী বললেন, বাবা জুলফিকার, ও বাবা জুলফিকার, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমার সময় হয়ে গিয়েছে বাবা, সময় হয়ে গিয়েছে, তুমি আমার কাছে চলে এসো বাবা, চলে এসো। আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা মেজো হুজুর কেবলার সঙ্গে কথা কথন করতে করতে আর এমনি করে জবান দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি করে শাহাদাত আমলটি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, মেজো ভাই, ও আমার মেজো ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জান্নাতের দরজাটি খুলে দিলে আমার নাকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি মেজো ভাই, ও আমার মেজো ভাই। এই কথা বলতে বলতে আল্লাহ বলে মুখটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে নিলে, চিরতরের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে। জোরে হবে না, চিল্লে হবে না। কারে বলে মরণ? মরণের সময় কলেমা, সাথে জান্নাতের সুঘ্রাণ, আমার নবীর দিদার, বলুন না সুবহানাল্লাহ। এরই নাম তো মরণ। বাবাজি, এমন মরণ হলে কপাল খুলবে না? খুলবে না। যে এই মরণ আশা করেন, মরার মতন মরেন, কামিয়াবি হয়ে যাবেন। ও আমার ভাই জানা নজন সোনা সোনা চাঁদমানিকেরা, আল্লাহর ওলি মেজো হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন, আহারে এমনি করে ইমরান সিদ্দিক আমার হুজুরের লাশ মুবারক নিয়ে কোমরে নেমে গেলে, তহা চাচা জান বললেন, ভাই বই ইমরান রে, ও ভাই বই ইমরান, একটি বারের জন্য আমার চাচা জানে চাঁদ মুখখানা আমার দেখার সুযোগ করে দাও। আল্লাহর ওলি মেজো হুজুর কেবলা যখন আল্লাহ তাআলাকে যখন তুলে নিলে, হুজুরের লাশ মোবারক যখন কবরের জমিনেতে রাখা হবে, এমনি করে ইমরান সিদ্দিক হুজুর আমার বলে, আমি যখন আমার দাদু জানের মুখটা একটু আলগা করে, হুজুর আমার মুখকে একটু হাসি দিয়ে মুখটা কেবলার দিকে ঘুরিয়ে নিলে। চিল্লে হবে না, মহাব্বতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, আরে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে চাঁদের মানি কাঁদিলে মুকুট ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে চাঁদের মানি কাঁদিলে মুকুট ঝরে। ও দয়াল আল্লাহ যার সব, ও দয়াল আল্লাহ যার সব, ও তার কিসের ভাবনা। দয়াল আল্লাহ যার সব, ও তার কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, আরে পাল তুলে দে, ও মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ বাবাজি, তো যে কথা বলছিলাম, মরণের মতন মরে। খাজা হুজুর কেবলা কেমন মরেছিলেন? জান্নাতি মানুষ হয়ে। যে খাজা হুজুর কেবলার আজকের স্মরণে ইসালে সব তো নাকি, যে খাজা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, আমার আল্লাহ পাক এত এত পরিমাণ হুজুরের প্রতি রাজি হয়ে গেলেন, কপালের মধ্যে লেখা উঠে গেলেন যে খাজা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর মহব্বতে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মরণের মতন মরেন, কপাল খুলে যাবে। যে এখন আমাদের মাদ্রাসার বাচ্চারা মোকালামা করবেন। আমি যে কথা বলছিলাম, আমাদের মাওলানা সাহেব তিনি এসে গিয়েছেন। যে আমরা একটু মোকালামার দিকে আগে যাই। মোকালামা সম্পর্কে আমরা একটু সচেতন হওয়া ভালো, কারণ এগুলো এক একটা জিনিস মানে আমাদের আকর্ষণ বাড়ায়, আকর্ষণ বাড়িয়ে দেয়। যে দানের দ্বারায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কমিটির প্রচেষ্টা সকলের দ্বারা এই মাদ্রাসাটি আল্লাহ পাক খাড়া করিয়ে নিয়েছেন, আস্তে আস্তে দিনের পর দিন চালিয়ে নিচ্ছেন। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসা হেফজখানার সাথে সাথে মাওলানা বিভাগ, সেই সাথে সাথে আপনার কি না সমস্ত ছেলে সরকারি স্কুলের সঙ্গে একটা ব্যবস্থা করা দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। যে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের একটু দান, আপনাদের সাদকার টাকা, যাকাতের টাকা, সহযোগিতা একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, কারণ মাদ্রাসা চালানো অত্যন্ত কষ্টদায়ক বর্তমানে। যে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক আগিয়ে নিয়ে আসছেন। আল্লাহ পাক কবুল করেন। দরুদ আল্লাহ।